নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন যে অমাবস্যা সেটা ফলহারিণী অমাবস্যা, আর এই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। 5ই জুন বুধবার ফলহারিণী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ। এই ফলহারিণী অমাবস্যার আগে যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পাবেন সেগুলো একবার রিপিট করে দিচ্ছি। আমাকে পাবেন 2রা জুন রবিবার, 2রা জুন রবিবার পাবেন আমার নিজ গৃহ মন্দির শ্যামবাজার চেম্বারে পাবেন। আর 3রা জুন অর্থাৎ 3 তারিখ জুন মাসের সোমবার দিন পাবেন মেচেদা চেম্বারে। আজকে ছিল আমার মেচেদা চেম্বার, কিন্তু এত ঝড় বৃষ্টির কারণে আজকে ওখান থেকেই ফোন আসে মেদিনীপুর জেলা থেকে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আমার যেরকম ভক্ত শিষ্যরা রয়েছে যে স্যার অনেক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং গাছ পড়ে গিয়েছে, যার জন্য আজকে আর আমি চেম্বার করিনি মেচেদা। আজকের বদলে সোমবার দিন অর্থাৎ 3রা জুন অমাবস্যার আগে সোমবার দিন মেচেদা চেম্বারে আমাকে পাবেন। আর 2রা জুন নিজ গৃহ মন্দির শ্যামবাজারে। এছাড়াও পেয়ে যাবেন 4 তারিখ এবং 5 তারিখ, 4 জুন এবং 5ই জুন, এই দুদিন পাবেন আমাকে তারাপীঠে। তারাপীঠ চেম্বার থাকবে এবং 5ই জুন মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে। এই যে তারাপীঠ মহাশ্মশানে যে বলি দিয়ে যজ্ঞ করা হচ্ছে, এই যে ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার কিন্তু বলি দ্বারাই হয়। এইবার বলির একটা বিশেষ বিশেষত্ব থাকবে। যাদের ধারণ ছাড়া প্রতিকার আছে একমাত্র তাদের জন্য বিশেষ একটা ক্রিয়া হয়, এটা ফলহারিণী অমাবস্যায় শুধুমাত্র। যার জন্য এই বারটা অর্থাৎ ফলহারিণী অমাবস্যায় মায়াংতন্ত্রের যে ক্রিয়া সেটা তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞে যে ধারণ ছাড়া প্রতিকার হয়, সেটা বিশেষ কিছু ফল বলি দিয়ে। কারুর হরোস্কোপ অনুযায়ী দেখা যাচ্ছে 20 যোগ বেশি কাজ করছে, তাকে কিছু ধারণ করানো যাবে না, পড়ানো যাবে না, সেক্ষেত্রে বলছি তাহলে ফলের উপর কটা বলি দিতে হবে, কত রকম ফলে কটা বলি দিতে হবে। কারোর যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে কোন ফলের সঙ্গে কটা বলি দিতে হবে, সবই ফল বলি। আবার যদি দেখা যায় কাল সর্প আছে তাহলে কটা ফলের ওপর কটা বলি হবে। কি কি ফল এবং কটা বলি সেটা টিভিতে আমি বলবো না, যারা যজ্ঞে উপস্থিত থাকবেন তারা দেখতে পাবেন। আর যারা আমার ভক্তরা সবাই যারা যজ্ঞে উপস্থিত হতে পারেননি অথচ ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, তাদের জন্য আমাদের তারাপীঠ থেকে সরাসরি দেখানো হয় হোয়াটসঅ্যাপ বা ভিডিওর মাধ্যমে। সেই ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু তারাপীঠ থেকে দেখানো হয়। যার জন্য যারা তারাপীঠ যেতেও পারেন না, এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, তারা প্রত্যেকেই দেখেন তাদের ক্রিয়াগুলো যে তারাপীঠে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ উপকার পান। বিশেষ ক্ষেত্রে ধারণ ছাড়া প্রতিকার একমাত্র এই অমাবস্যা একটা বিশেষত্ব, বিশেষ ফল আছে। এই ফলহারিণী অমাবস্যাকে বলা হয় ফলদায়িনী অমাবস্যা, অর্থাৎ মা অশুভ ফল সেই জাতক বা জাতিকার হরণ করে নেবে, নিয়ে শুভ ফল দান করবেন। আবার ফলহারিণী কেন না, জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন রকম মিষ্টান্ন যুক্ত ফলের চাহিদা বাড়ে বা ফলন হয়, যেমন আম, কাঁঠাল, লিচু, আরো অনেক কিছু আছে। 12 মাসের ফল যেমন কলা, খেজুর, তারপর আপনার কলা, খেজুর ইত্যাদি, এগুলো যেগুলো 12 মাসের ফল পাওয়া যায়, এই 12 মাসের ফল আপেল এটা 12 মাসই পাওয়া যায়, পেয়ারা এগুলো 12 মাসই পাওয়া যায় সাধারণত। এই ফলগুলোর কিন্তু ফলহারিণী অমাবস্যায় ফলদান আছে, কিন্তু যে সমস্ত বিশেষত্ব ফল যেমন আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি, মানে কালো জাম যেটা, যার যে ফলটা প্রিয় সেই ফলটা মাকে দান করলেন। এবার অনেকে আপনাদের বিভিন্ন রকম বিভ্রান্তমূলক টিপস দেন, মানে টোটকা দেন। কি
না মায়ের কাছে ফল দান করলেন, সেই ফলটা 1 বছর খেতে পারবেন না। শাস্ত্রে এই রকম কোন রকম উল্লেখ নেই যে মাকে সন্তান যে ফলটা দান করবে সেই ফলটা 1 বছর খাবে না। এরকম কোন প্রতিবিধান নেই শাস্ত্রে। তবে কোনো ব্যক্তি যদি নিজস্ব ইচ্ছায় যদি সংকল্প করেন যে মাকে বা নারায়ণকে এই ফল দান করা হবে, মানে যে যার ইষ্ট, কারুর হনুমানজি আছে, কারুর গণেশ আছে, কারুর কালীমা আছেন, কারুর তারামা আছেন, কারুর কৃষ্ণ আছেন, তো তার ইষ্টকে তিনি যে ফল দান করবেন সেই ফলটা 1 বছর গ্রহণ করবেন না বিশেষ কোনো উদ্দেশ্যে। এইবার সেই উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে সংকল্প যদি থাকে, তাহলে কিন্তু তারপরেও সেই ফল খেতে পারবেন না। তাহলে এরকম কোন জ্যোতিষের টোটকা ভুলভাল করলে কিন্তু আপনাদের জীবনের ক্ষেত্রে একটা বিপর্যয় তৈরি হতে পারে। আমি যেরকম ধরে নিলাম, আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কারুর পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি মাকে বা কৃষ্ণকে আম ফল দান করলেন, যেটা আপনার সব থেকে প্রিয় ফল দান করলেন, মিষ্টান্নযুক্ত ফল, কিন্তু বললেন মাকে আমি 1 বছর এই ফলটা খাবো না, আমার এই কাজটা হয়ে যায়। এবার 1 বছরের মধ্যে হলো না, তাহলে 1 বছর পর যদি আমটা খান আপনি, তাহলে আপনার ক্ষেত্রে কোনো দোষের নয়, ওই ফলটা মানে ওই পৈতৃক জমির কাজটা আপনার জীবনে মিটবে না। আর যদি সেটা 5 বছরে মেটে, তাহলে সেই সংকল্পে 5 বছর অবধি ফল খেতে পারবেন না। তাহলে এরকম ভুল টোটকাতে আপনাদের জীবন আরো বিপর্যস্ত হচ্ছে। একটা সময় একটা গতিতে চলছিল, ভুলভাল টোটকাতে সেটা আরো খারাপ হলো। তাহলে খাটনি করে টোটকা করে জ্যোতিষ অনুষ্ঠান দেখে লাভ কি? ওই জন্য আমি ভারতবর্ষের সাধকদের নিয়ে অনুষ্ঠান করি এবং তাদের বাণী আপনাদের পৌঁছে দিচ্ছি, কারণ আমি যে টোটকাগুলো দিই একদম পারফেক্ট এবং অথেন্টিক। এত অথেন্টিক টোটকা টিভি অনুষ্ঠানে খুব বেশি জ্যোতিষী দেন না, এবং যার ফলে অশুভত্ব তৈরি হয়। যে যা পারছে খাতা পেনে একটা লিখে করে দিল, আর আপনারা ঘরে বসে বসে সেটা করছেন। কিন্তু আলটিমেট কিছু, সব ক্ষেত্রে তো খারাপ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু খারাপ হয়ে যায়। যেমন আমি ফলহারিণী অমাবস্যা আসছে বলেই আমি ফলহারিণী এই টোটকাটাই যাতে বললাম, ইউটিউব ফেসবুকে ছেয়ে গেছে। এইটা কোনোদিন করবেন না, কারণ এটাতে অশুভ ফল প্রাপ্তি হবে যদি 1 বছরের মধ্যে কাজটা না মেটে। জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। বলো মা, কে বলছো, কোথা থেকে বলছো? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি বাবা। আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর। বলো মা, কি সমস্যা তোমার, কি জন্য ফোন করেছো? ছেলের জন্য বাবা, ছেলের নিয়ে প্রবলেমের জন্যই ফোন করেছি। কি নাম তোমার? মানব ব্যানার্জি ছেলের নাম। ছেলের নাম মানব ব্যানার্জি, আর তোমার নাম? আমার নাম সন্ধ্যা ব্যানার্জি। সন্ধ্যা ব্যানার্জি। আচ্ছা, ছেলের জন্ম তারিখ বলো মা। ছেলের জন্ম তারিখ হচ্ছে 31/10/93। 31 অক্টোবর 1993। তাহলে 7 আর ওখানে 24, 11, 31 বছর বয়স, তাই তো? হ্যাঁ বাবা। টাইমটা বলো, জন্ম সময়। জন্ম সময় সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট। সন্ধ্যে 6টা বেজে 10 মিনিট। জন্মস্থান কি বাঁকুড়া? বিষ্ণুপুরি। বিষ্ণুপুর। আমার অনুষ্ঠান কি এর আগে দেখেছো না আজকে প্রথম দিন দেখছো? হ্যাঁ, আগেও দেখেছি, এখনো দেখছি, এখন তো গুলো টিভিতে হচ্ছে। আচ্ছা, তাহলে মা অন্য টিভির নাম বলেন আপনি। আমি সব টিভিতেই আছি, আমি সব রকম টিভিতেই আছি। অন্য টিভিতে অন্য সময় হয়, আমি সব টিভিতেই আছি। গ্লোব টিভিতে প্রতিদিন 5:55-তে আমার অনুষ্ঠান হয়, প্রতিদিন 5:55, মানে সন্ধ্যা 6টার সময়। এবং আমি সাধকদের নিয়ে একদম সিরিয়ালের মতো অনুষ্ঠান করি। এখন কটা দিন চাপের মধ্যে করতে পারছি না, শুনেছো তাই তো? আচ্ছা, এইবার আসি, তোমার ছেলের যেটা দেখতে পাচ্ছি রবিবার জন্মবার, তাই তো? হ্যাঁ বাবা। রবিবার জন্মবার।
ওর যেটা দেখছি মা, বৃষ লগ্ন, মেষ রাশি, মঙ্গল রাহু যুক্ত অবস্থায়, রাশি সাপেক্ষে অষ্টমে, লগ্ন সাপেক্ষে সপ্তমে। ওর জীবনের দুটো সমস্যা, প্রচন্ড মাথা গরম, একটা রোগ ব্যাধিতে জড়িয়ে পড়বে, আর বিয়ে হলে বিশাল সমস্যা। কি সমস্যার জন্য আমাকে ফোন করেছো বলো? আমি ছেলের শারীরিক আর কর্ম সম্বন্ধে জানতে চাই, ওর মনটা কি করে ঠিক হবে। সবসময় মনের আনমনা ভাব। সবসময় মনে কি ভাব? ওই আনমনা ভাব, মনে হচ্ছে কিছু সমস্যা, কেউ কেন কথা বলছে, অমুক ব্যাগ ব্যাগ এরকম বলে। তাই তো, মানে লোককে খারাপ কথা বলে দিচ্ছে, মাথা গরম করে ফেলছে। তো খারাপ কথা কখন বলে? খারাপ কথা বলেনি, কাজে মন বসছে না, আচ্ছা, পড়াশোনা করতে চাইছে না, আর বিটেক পাস করেছে। আচ্ছা, বিটেক যে পড়িয়েছো খুব ভালো কথা, অতি উত্তম। বিটেক পাস করে কি চাকরি করছে? না বাবা, চাকরি করেনি, একটা প্রাইভেটে করছিল, সেটা ছেড়ে দিয়েছে। ওর তো এই লাইনটাই হবে না, তা বিটেক পড়ালে কেন মা? ওর হরস্কোপ অনুযায়ী বিটেক হবে না ভালো, জীবনে সফলতা আসবে না, তাই এইটা করালে কেন? কোন জ্যোতিষকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলে যে বিটেক পড়ালে ভালো হবে কিনা? না বাবা, জিজ্ঞেস করেনি। কেন করনি মা? এই হচ্ছে বড় সমস্যা। পড়াশুনো করার পর চাকরি না পেলে এলে, কিন্তু ওই লাইনে পড়লে কি আদৌ ভালো হবে সেটা কি আগে বিচার করেছো? ওর বিটেক তোর জন্য ভালো নয়, কি করে ভালো হবে? ও জব স্যাটিসফ্যাকশন নেই, চাকরিতে তো ভালো লাগবে না। জব স্যাটিসফ্যাকশন না থাকলে চাকরি ভালো হয়? এখানে দেখো ওর কি কি সমস্যা হচ্ছে, মাথা গরম করে ফেলছে, একটা খামখেয়ালিপনা ভাব রয়েছে, আর বিবাহিত জীবনটা খুব খারাপ, এটা আগেই বলে দিলাম, ঠিক আছে? এইবার আসছি যেটা দেখতে গেলে, ওর ভাগ্যস্থানে অশুভ গ্রহ সক্ষেত্রে অবস্থান করেছে, কিন্তু ভাগ্যস্থানে অশুভ গ্রহ সক্ষেত্রে যদি অবস্থান করে, তার সাথে সরাসরি লগ্নের কোন রকম সম্পর্ক নেই। এবার লগ্নপতিরও সম্পর্ক নেই, তার সঙ্গে সঙ্গে রাশি অধিপতিরও সম্পর্ক নেই, শুধুমাত্র দশমপতির সম্পর্ক আছে। তার মানে কাজ করতে হবে, সেই জন্য চাকরি করবে, মনে ইচ্ছা থাকবে না, সেই জন্য চাকরি ছেড়ে দিয়েছে, তাই না? হ্যাঁ বাবা, চাকরি মনের মধ্যে সেটা মানে সন্তুষ্টি পাইনি, এজন্য ছেড়ে দিয়েছি। ভেরি গুড। কি করে বললাম? তুমি তো বাঁকুড়া আর আমি কলকাতা। হ্যাঁ বাবা, এখনো ছবিও দেখিনি ছেলের। অনুষ্ঠান দেখি, ভালো লাগে, প্রস্তাব দেখি। বাবা, ও কি প্রতিকার করলে, কি কোন গ্রহ খারাপ আছে? মঙ্গল তো খারাপ বললেনি। মঙ্গল আমি একবারও খারাপ বলেছি ওর? কে বলেছে মঙ্গল খারাপ? মাঙ্গলিক আছে তাই বলে মঙ্গল খারাপ তো বলিনি। মাঙ্গলিক আর মঙ্গলের ডিফারেন্সটা কি বোঝো জানো? মাঙ্গলিক আর মঙ্গলের পার্থক্য কি জানো? জানো না? তাহলে কোন একজন জ্যোতিষী বলেছে মঙ্গল খারাপ, তাই তো? হ্যাঁ কিনা বলো? আমি বলিনি। তাহলে মা এইরকম জ্যোতিষীকে দেখাবে, আর কিছু শোনো ভালো করে, কিছু টাকা পয়সা নিয়ে কিছু মূল দেবে, কিছু তাবিজ দেবে, কিছু আংটি দেবে, তাও 2 নম্বরই পাথর দেবে, এইগুলো টাকা খরচা হবে, কাজের কাজ কিচ্ছু হবে না মা। মঙ্গলের মাঙ্গলিক থাকলে সেই মঙ্গল গ্রহ অশুভ হলো না। মাঙ্গলিক কথার অর্থ কি দেখবে, বিবাহের কাজে এখন লেখা থাকে না, আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে বিবাহের কার্ডে লেখা থাকতে মাঙ্গলিক কার্য। তারপরে মাঙ্গলিক কি অশুভ হয়? যে কোনো রকম মঙ্গল কার্যকে বলা হয় মাঙ্গলিক কার্য। তার মানে মঙ্গল কার্যকে বলা হয় মাঙ্গলিক কার্য। এইবার বিবাহ মাঙ্গলিক কার্যের মধ্যে পড়ে, বাড়িতে পুজো মানে বাস্তু পুজো করাটা মাঙ্গলিক কার্যের মধ্যে পড়ে, এছাড়া অনেক কিছু আছে। তাহলে সেই জন্য কারুর হরস্কোপ অনুযায়ী যদি মঙ্গল গ্রহ পীড়িত হয়, তাহলে মাঙ্গলিক কার্য হতে দেরি হওয়াতে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বলা হয়। তাই বলে মঙ্গল গ্রহ খারাপ হলো না, মঙ্গল সক্ষেত্রে আছে। তাহলে কোন গ্রহ খারাপ করছে কি করে বলি? এটা বলে দিলে তো বিনা পয়সা অনেক কিছু জেনে যাবে মা। হ্যাঁ, ছেলে তো শরীর ভালো নেই, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে তো। তাহলে সেটাও বললাম কি করে শরীর খারাপ? এটা বুঝতে হবে মা, জ্যোতিষকে এমন ভাবে অধ্যয়ন করতে হবে যে সবকিছু হবে। দেখো তোমার ছেলের কিন্তু একাধিক গ্রহ নিচস্থ রয়েছে,
কেতু গ্রহ নিচস্থ রয়েছে, শুক্র গ্রহ নিচস্থ রয়েছে, রাহু নিচস্থ রয়েছে, রবি নিচস্থ রয়েছে, বুধ বক্রী রয়েছে। তাহলে এতগুলো খারাপ হলে সব থেকে বড় ডিস্টার্ব তোমার ছেলের ওপর শত্রু দ্বারা ক্ষতি করা আছে, এটা তুমি বুঝতে পারো? শত্রু দ্বারা ক্ষতি করা আছে, যার জন্য সবকিছুতে বাধা হচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে চলে এলো, সেটা জ্যোতিষ দেখো ভালো করে শোনো। গ্রহ যখন খারাপ হবে তখন তুমি দুর্বল হলে, এবার তার উপর যদি কেউ বান চালনা করে তাহলে তোমাকে ফেলে দেওয়া সম্ভব। কথাটা বুঝলে আমি কি বলছি? আর গ্রহ যদি ভালো থাকে তাহলে যতই বান চালনা করুক সে দুর্বল হবে কিন্তু পড়বে না। তার মানে গ্রহগত খারাপ প্লাস তার সঙ্গে সঙ্গে বান চালনা করেছে, এর ফলে হলো বেশি খারাপ। 2018 সাল থেকে ছেলের এই যে কোনো পদক্ষেপ খারাপ হবে। বর্তমান সময় যেটা যাচ্ছে সেই 2023-এ ওর একটু পাগলামি ভাব তৈরি হবে, যেটা এফেক্ট করবে 2024-এর অক্টোবর, তার থেকে অন্তত পক্ষে হোক 6 মাস আগে ফল দেবে। তার মানে এটুকু ধরা যায় অক্টোবর থেকে 6 মাস আগে যদি দেখা যায় তাহলে ফেব্রুয়ারি মাস, মানে 2024-এ ফেব্রুয়ারি থেকে তোমার ছেলের সমস্যা বেশি বেড়েছে, বাড়েনি? হ্যাঁ বাবা। এর জন্য মা একটা কাজ করতে হবে, আমার সাথে একটু বর্ধমান চেম্বারে যোগাযোগ করতে হবে, কেমন? বা তারাপীঠে চলে এসো 5 তারিখ ছেলেকে নিয়ে, আমি ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই, এক চান্সে। জয় মাতা। দর্শক বন্ধু, আমি সবাইকে চেষ্টা করি বাড়ি বসে জেনে যাবেন, সমস্যা মিটবে না। আমি একটা আজকের টিভি অনুষ্ঠানে আপনাদের বলছি, বর্ধমান থেকে একজন হাওড়া দেখাতে এসেছিলেন। বর্ধমানের যে তারিখ হলো তিনি আসেননি, হাওড়াতে দেখাতে এলেন। তিনি প্রতিকার করার জন্য অর্থ নিয়ে এসেছিলেন, একদম বাস্তব। তিনি আজকে আমার টিভি অনুষ্ঠান দেখছেন হয়তো, কিন্তু আমি তার কাছ থেকে অর্থ নিইনি, কবচ তাবিজের জন্য তো নাই। আমি বললাম এটা পড়ুন, তারপর আমি দেখছি কি করা যায়। অর্থাৎ মানুষকে যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে বলি। অবশ্যই আপনার সমস্যার সমাধান আগে করব, তারপর মূল্য নেব। প্রত্যেকটা মানুষ জানেন যারা এসছেন চেম্বারে যে আমি কাজের জন্য কোনো টাকা আগে নিই না, বিশেষ করে কবচ তাবিজের জন্য। আগে আপনাদের উপকার দিই এবং মানুষ উপকার পেলে তবেই আমি মূল্য নিই। বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন উদাহরণ দিচ্ছি, যজ্ঞের প্রয়োজন অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, সেক্ষেত্রে সামান্য হলেও একটু খরচ হয়, সেটা অসামান্য নয়, সামান্য। এবং মানুষ কাজ পায়। ভুজুং ভাজাং ঠকানোর যুগ চলে গেছে, যে এই রত্ন নিতে হবে, এই করতে হবে, এটা বাড়িতে রেখে দিতে হবে, এখানে ওইটা পুঁততে হবে, এইসব যুগ চলে গেছে। লোকের কাছ থেকে 500, 1000, 2000 রোজগার করা যাবে, কিন্তু মানুষের মন জয় করা যাবে না। জয় মা তারা। বলো জয় মা তারা। ভালো থাকো। কোথা থেকে বলছো? আমি আশালতা হালদার বলছি। আশালতা হালদার? হ্যাঁ। কোথা থেকে বলছো? বাড়ি কোথায়? মগরাহাট। আচ্ছা, কি সমস্যা এখন বলো? প্রচুর সমস্যা, হাজবেন্ডের সাথে ভালো বনিবনা হয় না, আমি একটা কথা বললে তার সমস্যা হয়, আর স্বামীর ইনকাম নেই বলে আমাদের দুজনকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার বর কিছু করে না, টিউশন পড়াতে কিন্তু বন্ধ আছে। রিসেন্ট আমার 3 বছর হলো আমার হয়েছে, স্বামীরা 2 ভাই। তো বিয়ে হওয়ার পর বাড়িতে প্রচুর সমস্যা, মানে সাংসারিক সমস্ত সমস্যা। যত মানে ট্রাই করি না কেন আমি সমাধান করতে পারছি না, আমাকে বাচ্চা বার করে দিচ্ছে। সমস্যার সমাধান কি হবে? আমি কি ভবিষ্যতে কিছু করতে পারবো? আমার বাচ্চাও হয়নি, আমি বাচ্চা নিতে চাই। আচ্ছা, এইবার তোমাকে আমি বলি, তোমার স্বামী তোমার সঙ্গে রয়েছে এখন? না না, ও আমার কাছে থাকে, আমার বাড়িতেই থাকে। তোমার বাড়ি থেকে বের করে দিই, তুমি কোথায় গাছতলায় আছো না বাপের বাড়ি আছো? গাছতলাতে ছিলাম, স্বামী এসে আমার দিদির বাড়িতে রেখে গিয়েছে। তাহলে
দিদির বাড়িতে আতো, তাহলে দিদির বাড়ির কেউ যদি গার্জেনকে নিয়ে, সে দিদিকে নিয়ে হোক, ঠিক আছে? আর স্বামী শ্বশুর বাড়ির লোকেদের যদি ছবি থাকে, নাম তো জানবেই, সেটা নিয়ে আমার সাথে চেম্বারে যোগাযোগ করো, কেমন? সমস্যা ঠিক করে দেবো। জয় মা তারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখবেন 9836955394 এবং 9836396305। গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করার জন্য যেখানে নাম্বার রয়েছে দেখতে পারেন, দুটি নাম্বার রয়েছে, তাতে ফোন করতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর এই ফলোহার নিয়ম অবস্যার আগে যে চেম্বারগুলোতে পাবেন, আমার নিজ গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে 2রা জুন রবিবার দিন পাবেন, অর্থাৎ ভোটের পরের দিনই। আর 3রা জুন সোমবার দিন আমাকে পেয়ে যাবেন মেচেদাতে। মেচেদা চেম্বার আজকে হওয়ার কথা ছিল, সেটা ভীষণ ঝড় বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে সোমবার হয়েছে। এবং সোমবার দিন 3রা জুন সোমবার দিন আমাকে মেচেদাতে পেয়ে যাবেন ইলেকশনের রেজাল্ট ঘোষণার আগের দিন। আর 4 তারিখ এবং 5 তারিখ মঙ্গল এবং বুধবার, যেদিন ইলেকশনের রেজাল্ট ঘটবে সেদিন, আর 5 তারিখ হচ্ছে অমাবস্যা। এই দুটো দিন আমাকে পাবেন তারাপীঠ চেম্বারে পাবেন। আর তারাপীঠ মহাশ্মশানে 5 তারিখ রাত্রে মহানিশায় মহাযজ্ঞ হবে মায়াংতন্ত্রে। সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের জুড়ি মেলা ভার। কারণ আমার বিচারটা এতখানি সঠিক হয়, যার জন্য আমি কোন জায়গায় ড্যামেজটা হয়েছে বুঝতে পারি। লোক ঠকানোটা আমার পেশা নয়, আমি জ্যোতিষী, সেই জন্য আমি ফিজ নিয়ে দেখি, বিনা পয়সায় দেখি না। শুধু টিভির অনুষ্ঠানে বিনা পয়সায় কনসালটেশন দিই। আর তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষের উপকার আগে করি, তারপর মূল্য নিই। সেই হাওড়া চেম্বারেরই কথা বলি। একজন পুলিশ অফিসার এসেছিলেন এই প্রোগ্রাম ইউটিউবে দেখে, ছেলে পাশ করে গেল। আমি শুধু বলেছিলাম এই তাবিজটা দিচ্ছি ছেলেটা পাশ করবে বলে, আইসিআইসি বোর্ড ছিল। বলে ছেলে পাশ করেছে কিন্তু ছেলের সমস্যা মেটেনি। আমি বললাম কাগজটা দিন, যেটা দিই। সে কাগজটা বের করার পর দেখা গেল তাতে আমি লিখে দিয়েছি শুধুমাত্র পাশ করাবো, এর বেশি কিছু নয়, ছেলের সমস্যা মেটাতে পরে যোগাযোগ করতে হবে। আমি বললাম ছেলে যখন পাশ করে গেল আমার মূল্যটা দিয়ে গেছিলেন আপনি? তার উত্তরে বলে না। আমি বললাম আমার এরকমই করা আছে, যার জন্য আমি ভয় পাই না কাউকে, কারোর আধার কার্ড ভোটার কার্ড রেখে দিই না। আমার উপকার পাওয়ার পর যারা মূল্য না দেবে সেইটা নিয়ে পরে অপকারের সৃষ্টি করবে, এবং এটা 100 জনের মধ্যে 100 জনেরই বর্তাবে। কারণ আমি মানুষকে আগে ভালো করে আমি জানি তন্ত্রের টেকনোলজি, কিভাবে শনিবান চালনা করতে হয়, শনি চালান যাকে বলে, কিভাবে রাহু চালান করতে হয় আমি জানি। আবার কেউ যদি রাহু চালান শনি চালান করে সেটা কাটান কিভাবে করতে হয় আমি জানি। আমি কোনো ভুজুং বাজুং তান্ত্রিক নই। কারোর শরীর থেকে ঊর্জা শক্তি চুষে নেবার ক্ষমতা আমার আছে, যেরকম তৈলঙ্গ স্বামীর আছে, মানে ছিল, বা বামদেবের ছিল। সেই তন্ত্র ক্রিয়ার যে মন্ত্র, এটা বিশেষ মন্ত্র হয়। বড় বড় গুন্ডারা বাড়ি দখল করেছিল, কলকাতা শহর ঘুরে 8 বছর ধরে ঘুরেছে, কেউ পারেনি। আমার কাছে এসছে, আমি 6 মাস সময় নিয়েছিলাম, 2 মাস বেশি লেগেছে, 8 মাসে। ভাড়াটে চাবি দিয়ে চলে যাচ্ছে, বলছে আমার ডিস্কো রোগ হয়েছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, বল পাচ্ছি না গায়ে, বউ লাথি মেরে বার করে দিচ্ছে ঘর থেকে, আপনার বাড়িতে থাকবো না। সুতরাং আমার কাছে যারা আসে তারা আমার ভক্ত, তাদের শত্রু আমার শত্রু না বলে আমার ডিকশনারি কিছু নেই। যদি ভূতের ভয় থাকে সেভাবে কিভাবে ঠিক করতে হয় সেটাও জানার আছে। গা হাত পায়ে জ্বালা পোড়া হচ্ছে সেটা ঠিক করতে হয় কিভাবে আমার জানা আছে। শত্রু রয়েছে একই বাড়িতে ভাড়াটে নিয়ে, তাদের কিভাবে টাইট করতে হয় আমার জানা আছে। জানা তো আমার অনেক কিছুই আছে, অনেকে ফলও পেয়েছেন, কিন্তু আচার্য পলাশ সেটাই যে কাজের পর যখন যারা যারা দেয়নি তাদের কিন্তু আরো ঘুরতে হয়েছে, লাস্টে শেষমেশ ঘুরে আমার কাছেই আসতে হয়েছে। এই রকম নমুনা এই ব্যারাকপুর চেম্বারে হয়েছে। সুতরাং শত্রুকে দমন করে দিলাম, বলছে গরমের জন্য শত্রু দমন। আচ্ছা তা ঠিক আছে, কালকেই তোমার শত্রু দেখবে তোমার সাথে ঝগড়া করবে, তুমি দেখে নাও। পরশুদিন ফোন করে বলছে বাবা বিশাল ঝগড়াঝাটি, আমার গরম তো কমেনি, হেভি গরম, কিভাবে হলো? সে আবার এই ব্যারাকপুরে এসে
তখন বললো বাবা কি করতে হবে, আমরা আগের পয়সাটা দিয়ে যাও। সেই জন্য ভয় করি না মা, আমি মানুষকে আগে উপকার দিই, কিন্তু মানুষ বেশি শেয়ানা তো বোঝে, মনে করে আগে উপকারটা নিয়ে যাই। প্রকৃত যে তান্ত্রিক হবে সে মানুষের ভালো করবে, কিন্তু তাকে যে ঠকাবে তাকেও খারাপ করার টেকনোলজি আছে। আমি অত সহজে কাউকে খারাপ করি না, মানুষের মঙ্গল করি, তবে লোক ঠকানোটা আমার পেশা না, যার জন্য আমি আগে কাজ করে দিই, তারপর মূল্য নিই। অনেক তত্ত্ব কথা হলো, আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে। আবার আসবো অমাবস্যা থেকে ফিরে এসে গ্লোব টিভির পর্দায় লাইভ করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।